নমস্কার বন্ধুরা আজ দেখাবো রুই মাছ রান্না। একটি নতুন পদ্ধতিতে আমি রুই মাছটা রান্না করেছি। এখানে রুই মাছে আমি হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণে, লবণ স্বাদ মতো দিতে হবে। এটা সবাই বুঝেন, লবণের কোনো মাপ হয় না, মাছের পরিমাণ বুঝে দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবং রসুন বাটা 1 চা চামচ। ভালো করে মাছের সাথে মশলা মেখে নেব এবং মাখিয়ে মাছটাকে কিছু সময় রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট রেখে দিলে মশলাটা মাছের সাথে ভালোভাবে লেগে থাকে এবং স্বাদ বেড়ে যায় মাছের। এখানে কড়াই গরম করে আমি সয়াবিন তেল দিলাম এবং শুকনো মরিচ আর দারুচিনি, এলাচ এগুলো দিয়েছি, তেজপাতা দিয়েছি একটি, বাটা পেঁয়াজ সাথে দিয়েছিলাম এবং এখানে মাছগুলো সব দিয়ে দিয়েছি। সবগুলো মাছ দিয়ে এক সাইড ভেজে নেব এবং ভাজা হলে উল্টে দেব। উল্টে মশলাগুলো যেন হালকা আছে ভাজা হয়ে যায় সেরকম ভাবে আঁচ দিতে হবে। মশলা ভাজা হলে আমি উল্টে দিয়েছি। সবগুলো মাছ উল্টে দিতে হবে। এভাবেই কিছু সময় মাছটা ভেজে নেব। মাছটা খেতে দারুণ হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। অল্প পরিমাণে জল দিয়েছি, এখানে বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণে জল দিয়ে কিছু সময় ঢেকে রাখতে হবে যেন মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে ঢুকে যায়। এবং কাঁচামরিচ দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মাছটার সাথে ভালো করে সব কিছু লাগিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ এবং গুঁড়ো দুধের জন্য মাছটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এভাবে কিছু সময় ঢেকে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছের কালারটা কত সুন্দর এসেছে। এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। বন্ধুরা, কেমন লাগলো মাছ রান্নাটা জানাবেন। 3-4 মিনিট এভাবে জাল দিয়ে নামিয়ে পরিবেশন করলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছের কালার কেমন হয়েছে। মাছটা খেতে দারুণ হয়েছে, আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে। বন্ধুরা, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করছি আমি। ভালো থাকবেন।